নমস্কার বন্ধুরা, শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবার পুজো খুব ভালো কেটেছে। আমিও পুজো কাটিয়ে আবারও নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি। আমি আজকে মটর ডালের একটা রেসিপি করে দেখাবো, যেটা খেতে এতটাই অসাধারণ যে মটর ডাল খায় না সে খেতেও খুব ভালোবাসবে। তবে চলো শুরু করি আমার আজকের মটর ডালের রেসিপি। প্রথমে আমি কড়াইতে বড় চামচের 1 চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম হাফ চামচ। এবার আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজ দুটো এর মধ্যে দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। আমি একটু রসুন পেস্টও দিয়ে দিলাম এর মধ্যে। এবার একটা টমেটো, সেটাকেও আমি একটু কুচিয়ে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হাফ চামচ থেকে একটু কম হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি কিছু কারি পাতা দিয়ে দিচ্ছি। কারি পাতাটাও আমি মশলার সাথে একটু মিশিয়ে ভেজে নিচ্ছি। এবার 1 চামচ আমি জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ থেকে কম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু জল দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নেব। এবার আমি মটর ডাল আমি আগে থেকেই প্রেসার কুকারে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি, এটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার ডালের সাথে মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আমি এর মধ্যে 1 চামচ গুড়ের পাউডার দিয়ে দিলাম। তোমরা অবশ্যই একটু চিনি দিয়ে দেবে যদি গুড় ব্যবহার না করো। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি 3-4 মিনিট মতো ফুটতে দেবো, ঢাকনা না দিয়ে, কারণ ডাল অলরেডি গলেই আছে। এটাকে এবার ভালো করে একটু ফুটিয়ে নেব। এবার নামানোর আগে আমি সামান্য একটু গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার ঘি গরম মশলাটা ডালের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে দেখাবো। এই ডালটা খুবই টেস্টি। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে খাবে। তবে আজকে আসি,
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।